হাই এভরিওয়ান, আমি তোমাদের সুপ্রিয় স্যার। সবাইকে ওয়েলকাম আমাদের একাডেমি, দ্যাট ইজ আওয়ার ব্লেসিং একাডেমি। তো অলরেডি আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি, যে গ্রুপ সি আর গ্রুপ ডি এটাকে বেস করে আমাদের যে এমসিকিউ ইউনিট সেট আনা হচ্ছিল। ক্লিয়ার? সমস্ত সাবজেক্টের একটা ফুল কমপ্লিট সেট আমার যেটা ইউটিউবে হচ্ছে। তো আজকে আমাদেরই তার আর একটা সায়েন্সের ক্লাস। এই ক্লাসটা সম্পূর্ণরূপে আমাদের যে এনভায়রনমেন্ট, যে যত ফ্যাক্টর, যত চ্যাপ্টার, তার উপরে বেস করে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। চলো প্রত্যেকে বি ফোকাসড। ক্লিয়ার? তা দেখো, আজকের আমাদের ফার্স্ট যে এমসিকিউটা সেটা আনা যাক। ঠিক আছে, দেখো আজকের ফার্স্ট প্রশ্ন বলছে 10% 10% ল। ওকে, এটাকে আমাদের কি বলা হয়, যে 10% সূত্র। বলছে এই যে 10% সূত্র, এটা আসলে কি, বা এটা দিয়ে কি হয়, তো সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট আমরা কি দেখবো, যে 10% সূত্র, এটার অর্থ কি। ক্লিয়ার? দেখো, আমরা যখন আমাদের যে খাদ্য স্তরগুলো আছে, ঠিক আছে, আমি ধরলাম যে এটা ধরলাম আমি এটা জাস্ট একটা ছবি আঁকলাম। এই মুহূর্তে এটার আমি কোনো নাম দিচ্ছি না। তাহলে কি বলছে, 10% যে সূত্র সেটা কি হয়। ধরো এটা হচ্ছে আমার বিভিন্ন স্টেপ, ধরে নিলাম এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। আমরা কি দেখি, যে বিভিন্ন খাদ্য খাদকের সম্পর্ক হয়। ক্লিয়ার? তাহলে তুমি ধরো ফার্স্ট যে খাদ্যটা, তার ভেতরে যা শক্তি আছে, তাকে যদি আমি খাই, ধরে নাও এটা হচ্ছে আমি, বা ধরে নাও এটা হচ্ছে এনিম্যাল, বা এটা হচ্ছে কোনো একটা গাছ, যাকে আমরা বলছি উৎপাদক। ক্লিয়ার? তাহলে এর মধ্যে যতটা শক্তি আছে, যখন তার যে নেক্সট পার্টি বি সেকে খাবে, সে তার সমস্ত শক্তির তো 10% পাবে। ক্লিয়ার? তাহলে এখানে যে যাই শক্তি থাক না কেন, তার 10% সেটা আমাদের যে নেক্সট স্টেপ, সেখানে আমাদের ট্রান্সফার হবে। ক্লিয়ার? তাহলে ধরো তারপরে পার্ট হচ্ছে সি। সি খাচ্ছে আমার কাকে, তার আগের যে পার্টটাকে। তাহলে আমার এই যে বি, সে যে পরিমাণ শক্তি অর্জন করলো, তার আবার 10% আমার যেটা সি, সেখানে ট্রান্সফার হবে। ক্লিয়ার? এইভাবে কি হবে, আস্তে 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 এনার্জি বা শক্তি ট্রান্সফার হবে। ক্লিয়ার? এটাকেই বলছে আমার কি, 10% সূত্র। তাহলে বলছে যে 10% সূত্র অনুসারে কি হয়। বলছে কি, আমাদের যে পরিমাণ শক্তি আমরা অ্যাকোয়ার করি, ঠিক আছে, তার 10% পরবর্তী যে স্তর, সেখানে আমার স্থানান্তরিত হয়। তাহলে দেখো, যেটা আমার অপশন এ, সেটাই আমার সঠিক অ্যান্সার। আমার এখানে সঠিক অ্যান্সার কি হবে, সেইটা কিন্তু আমার মেন ফোকাস নয়। আমি দেখবো যে এখান থেকে আর কি কি এমসিকিউ আসতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি যেটা বললাম, যদি তোমরা সবাই বুঝতে পারো, ধরে নাও যেটা আমাদের ফার্স্ট স্টেপ, সেখানে টোটাল যে শক্তি ছিল, সেটা ছিল 1000 কিলো ক্যালোরি। 1000 কিলো ক্যালোরি। তাহলে 10% শক্তি তার নেক্সট সেট তার ট্রান্সফার হবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এর 10%, এই যে থাউজেন্ডের 10%, তাহলে থাউজেন্ডের 10% কত, দ্যাট ইজ 100। ক্লিয়ার? তাহলে এতটা ট্রান্সফার হলো। এবার এই যে সি যখন খাবে তার আগেরটাকে, দ্যাট ইজ বি, তখন কি হবে, তার মধ্যে যে শক্তি যাবে, সেইটা আবার এই যে শক্তি, তার 10%, তার 10%। ক্লিয়ার? তাহলে এখানে যেটা হবে, সেটা হচ্ছে আমার কত, 10। এবার এ যদি আবার তারপরেরটায় ট্রান্সফার হয়, তাহলে কত হবে, 1। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু ট্রান্সফার হচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি। যদি আরো ট্রান্সফার হয়, তাহলে কি হবে, এর 10% মানে 0.1। ক্লিয়ার? 0.1 কিলো ক্যালোরি, 0.1। দেন এটাই হচ্ছে আমার 10% শক্তি। এবার দেখো, এটা হচ্ছে আমাদের 10% সূত্র। তাহলে এখান থেকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি যে অপশন এ, দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। খুব ভালো কথা। তাহলে আমাদের নেক্সট কি দেখতে হবে, আমাদের নেক্সট দেখতে হবে যে আমরা কি জানি, নানা রকমের এরকম ছবি হয়, এটা কি নাম দেওয়া হয়, এটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ পিরামিড। ওকে, যেহেতু এটা শক্তি নিয়ে, তাই একে আমরা কি বলবো, শক্তি পিরামিড। তাকে আমরা কি বলবো, শক্তি পিরামিড। ক্লিয়ার? এক্সামে আসবে এই যে শক্তি পিরামিড,
সেইটা কি সর্বদা আমার তার যে হেড পার্টটা সেটা কি সবসময়তেই আমার ঊর্ধ্বমুখী হবে নাকি নাকি আমার নিম্নমুখী হতে পারে? না, এখানে কিন্তু সব সময়তেই উপরের দিকে হবে, কারণ কখনো কিন্তু উপর থেকে ব্যাক করতে করতে আসবে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই কটা প্রশ্ন হয়। সব থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে এটা, যে 10% সূত্র অ্যাকচুয়ালি কি। তাহলে আমাদের যে শক্তি একটা যে ধাপ সে অ্যাকুয়ার করছে, নেক্সট যে ধাপ তার 10% সেটা নেক্সট ধাপে ট্রান্সফার হচ্ছে। এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা কি, এই যে 10% সূত্র, ক্লিয়ার, এই যে 10% সূত্র এটা কার আবিষ্কার? তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ রেমন্ড লিন্ডেম্যান। রেমন্ড লিন্ডেম্যান। ওকে, লিন্ডেম্যান। আগের নামটা যদি কারোর মাথায় না থাকে তাহলে মাথায় না রাখলেও হবে, জাস্ট তোমরা মাথায় রাখবে কি, দ্যাট ইজ লিন্ডেম্যান। তাহলে এখান থেকে এটা একটা এমসিকিউ আসতে পারে, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ, কি, যে আমাদের যে শক্তি পিরামিড সেটা সবসময় আমার আপরাইট হবে, কখনো ডাউন, কখনো ডাউনে হবে না। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে ফার্স্ট এমসিকিউটা সেটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ডান। আশা করি এ অবধি কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমাদের যে শক্তি পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখী হবে না। এটা গেল আজকের ফার্স্ট প্রশ্ন। নেক্সট দেখো, আজকের নেক্সট প্রশ্ন বলছে আমাদের যে রেড ডেটা বুক আছে, ওকে, আমাদের যে রেড ডাটা বুক আছে সেখানে আমার যে টোটাল যে জীব তাকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়। ঠিক আছে, সঠিক উত্তর খুব সহজ, দ্যাট ইজ 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে আমার নাম্বার 2, তার অ্যান্সার হচ্ছে কি আমার 8। এবার আমাকে দেখতে হবে এই যে রেড ডাটা বুক সেটা কি। দেখো, আমরা কি জানি যে অনেক উদ্ভিদ এবং প্রাণী আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের আমাদের এই যে আমাদের এখনকার যে এনভায়রনমেন্ট তাদের কি দরকার সেটাকে নিয়ে আমাদের আলোচনা করা হয়। তাহলে যারা আস্তে আস্তে অবলুপ্তির পথে তাদেরকে নিয়ে আলোচনা করা হয় কোথায়? আমাদের এই যে বই, দ্যাট ইজ রেড ডাটা বুক। তাহলে এখানে সমস্ত যে জীব তাকে আমার কতগুলো ভাগে ভাগ করি, তাহলে 8 উইল বি দ্য অ্যান্সার। 8 উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে আর কি আমাকে আসতে পারে পরীক্ষায়। ধরো বললো এই যে রেড ডাটা বুক, ঠিক আছে, এটা কবে পাবলিশ হয়, বা তোমাকে কি বলবে যে এটা ফার্স্ট কবে পাবলিশ হয়েছিল। ক্লিয়ার? তখন আমরা কি বলবো, দেখো তাহলে কি বলছে যে রেড ডাটা বুক ফার্স্ট কবে পাবলিশ হয়েছিল। রেড ডাটা বুক কবে ফার্স্ট প্রকাশিত হয়, কবে ফার্স্ট প্রকাশিত হয়। সঠিক অ্যান্সার 1963। ক্লিয়ার? 1963। তাহলে এইটুকুনি মাথায় রাখলেই হবে। ঠিক আছে, 1963। আর এটা কি বললাম, এখানে টোটাল যে আমার জীব তাকে 8টা যে শ্রেণীতে ভাগ করা হয়, ব্যাস এটুকুনি, আর কিছু লাগবে না। নেক্সট, আজকে নেক্সট এমসিকিউ। ওকে, তার আগে অলরেডি তোমরা জানো যে আমরা যে 3জন ফ্যাকাল্টি আছি তারা তোমাদের যে গ্রুপ সি আর গ্রুপ ডি সেটাকে অল ওভার কমপ্লিট করানোর চেষ্টা করছি আমাদের ইউটিউবে। মানে টোটালি ফ্রি অফ কস্টে একটা ক্লাস চলছে, আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে। দ্যাটস অল। নেক্সট, কিয়োটো প্রোটোকল। ঠিক আছে, এই যে প্রোটোকলটা কবে স্বাক্ষরিত হয়? ওকে, এই যে প্রোটোকলটা কবে স্বাক্ষরিত হয়, এটাও কিন্তু আমার একটা এনভায়রনমেন্ট থেকেই এটা এমসিকিউ এসছে, বা এটা বেশ ভীষণ একটা ইম্পর্টেন্ট। এই নামটা আমরা বিভিন্ন জায়গায় পেতে পারি, ইভেন আমাদের যে গ্রুপ সিডি আসার চান্স খুব বেশি। ক্লিয়ার? তাহলে এর সঠিক আনসার কি? অপশন এ বলছে কত আমার 2011 সাল, অপশন বি 2007, অপশন সি 2005, অপশন ডি 1998। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে হচ্ছে গ্রুপ বি, দ্যাট ইজ 1998। ক্লিয়ার? যদিও এটা তার ঠিক এক বছর আগে 1997 11th একদম যে মাসের শেষ, দ্যাট ইজ 1997 এর 11th ডিসেম্বর এটা স্বাক্ষরিত হয়। এখানে যে সালটা আছে
সব থেকে যেটা এর কাছাকাছি আছে এটা হচ্ছে কত 1998। ক্লিয়ার? ওকে, তাহলে পরে আমরা সঠিক অ্যান্সার কি করব? বি, দ্য বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ডান। নেক্সট নেক্সট দেখো কি বলছে, বলছে ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন নামটা বেশ সুন্দর, ওকে, এবং এক্সামে আসার মতো। কি বলছে ইউট্রিফিকেশন কথাটির অর্থ কি? ক্লিয়ার? এখানে দেখো ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ ইউট্রিফিকেশন। হোয়াট ইজ ইউট্রিফিকেশন, এটার অর্থটা কি? তাহলে এখানে কি বলছে, ফার্স্ট বলছে কি এনডেঞ্জার্ড, ওকে, এনসার্কেলড, এনরিচ, ওকে, ব্যাস আমরা অপশন পেয়ে গেছি। অপশন সি হচ্ছে এনরিচ। ক্লিয়ার? তাহলে ইউট্রিফিকেশনে অ্যাকচুয়ালি আমাদের কি হয় দেখো, ইউট্রিফিকেশন হচ্ছে কি, ধরো আমরা কি করছি আমাদের জমিতে বা বিভিন্ন জায়গায় এই সমস্ত ফার্টিলাইজার ইউজ করছি, ধরে নাও তার মধ্যে আমাদের কি থাকে এনপিকে, তার মধ্যে একটা হচ্ছে কি ফসফেট, একটা কি ফসফেট, একটা হচ্ছে ফসফেট। এই যে আমার ফসফেট আছে, এরা কি হয়, ধরো আমার জমিতে ইউজ করা হলো ফসফেট, এবার যখন আমাদের ভীষণভাবে বৃষ্টিপাত হয় বা যখন জমিতে জল দেওয়া হয় তখন কি হয়, সেই যে ফসফেট সেটা সম্পূর্ণরূপে আমাদের জলের সাথে এসে আমাদের বিভিন্ন যে জলাশয় সেখানে এসে জমা হয়। এবার যখন এখানে আমাদের জলটা জমা হচ্ছে তখন কি হয়, তখন আমাদের কি হয় যে জল তাতে আমার ফসফেটের মাত্রা বেড়ে যায়। যখনই জলে ফসফেটের মাত্রা বেড়ে যায় তখন আমাদের যে শৈবালগুলো আছে অ্যালগি, সেগুলো অত্যাধিক মানে ব্যাপক হারে বাড়তে থাকে। ক্লিয়ার? একে কি বলা হয়, একে বলা হয় অ্যালগাল ব্লুম। ওকে, এই যখন অত্যাধিক হারে যখন জিনিসটা বাড়তে থাকে তখন আমাদের যে নর্মাল যে জলাশয় সেখানে কি হয়, অক্সিজেনের অভাব হয়। এর ফলে কি হয়, অক্সিজেনের যে অভাব হচ্ছে তখন কি হচ্ছে, আমাদের যে নর্মাল যে জলজ যেগুলো আমাদের সম্পদ, মাছ বলো যাই বলো, তারা কি হয় অক্সিজেন অভাবে আস্তে আস্তে মরতে থাকে। ক্লিয়ার? এই যে যে ব্যাপারটা, এটাকে কি বলা হয়, দ্যাট ইজ ইউট্রিফিকেশন। দ্যাট ইজ ইউট্রিফিকেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পেলাম, যে ইউট্রিফিকেশন কথাটার অর্থ কি, এনরিচ, এনরিচ, এনরিচ বাই হোয়াট, দ্যাট ইজ ফসফেট। তাহলে একটা প্রশ্ন আসতে পারে কি এখান থেকে, এনরিচ, একটা কি আসতে পারে ফসফেট। দেখো এখান থেকে আরো একটা এমসিকিউ হওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে কি, এই যে ইউট্রিফিকেশন, এই যে ইউট্রিফিকেশন, এই যে হোয়াট ফার্স্ট অ্যান্ড কোন সায়েন্টিস্ট এটাকে ইন্ট্রোডিউস করলো, তাহলে আমরা কি বলবো, ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন শব্দটি প্রথম প্রচলিত করে, প্রথম প্রচলিত করে, প্রচলিত করে কে, তার নাম হচ্ছে কি ওয়েভার, ডব্লিউ ই ভি আর, ওয়েভার। ক্লিয়ার? তাহলে যতগুলো প্রশ্ন আলোচনা করা হলো সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আর তোমাদের সমস্তটা প্রশ্ন নোট করে নিতে হবে। ঠিক আছে? ডান? প্রত্যেকের ডান? চলো নেক্সট, নাম্বার 4 কমপ্লিট। দেখো নাম্বার 5, নাম্বার 5 কি বলছে, গ্রিন হাউস গ্যাস। খুব ভালো কথা বলছে, গ্রিন হাউস গ্যাস এর মধ্যে সব থেকে বেশি আছে কার মান? ওকে, ফার্স্ট হচ্ছে আমার কি সিএফসি, দ্যাট ইজ ক্লোরোফ্লুরোকার্বন। এটা কিন্তু আমরা জানি যে এক্সামে কিন্তু এটা থেকেও প্রশ্ন আসতে পারে। এই যে সিএফসি এর সম্পূর্ণ নাম, দ্যাট ইজ ফুল ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সিএফসির ফুল ফর্ম কিন্তু আমার ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর কি বলছে, CH3 মিথেন, CO2, আর এটা কি বলছে N2O। তাহলে দেখো ফার্স্ট বলছে কি, এখানে কিন্তু সবগুলো কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে না। কি রাখতে হবে, বলছে কোনটি, কোন গ্রিন হাউস গ্যাসের মান সর্বাধিক। ক্লিয়ার? মাথায় রাখবে আমাদের যে বায়ুমণ্ডল সেখানে অপশন সি, দ্যাট ইজ কি কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি থাকে কিন্তু আমার CO2, এটি কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। তাহলে যদি তোমাকে জানতে চাই যে এটা কতটা উপস্থিত, তাহলে আমরা কি বলবো, দ্যাট ইজ 56%। ওকে, 56%। CO2 কি হবে, কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার?
তাহলে এটি একটি গ্রিন হাউস গ্যাস, সর্বাধিক মাত্রায় আমাদের বায়ুমণ্ডলে আছে। যদি বলে সেই মাত্রাটা কত, তাহলে আমি কি বলবো, 56%। ওকে, ক্লিয়ার? 56%। আশা করি প্রত্যেকের নোট নেওয়া হয়ে গেছে। ডান। এবার দেখো, যদি বলে যে কোনটা আমার সেকেন্ড, তাহলে হচ্ছে কি CH3। এটাও কিন্তু আমাদের যথেষ্ট মাত্রায় থাকে। এই যে CH3, দ্যাট ইজ CH3, বাংলা নাম কি হবে, মিথেন। যদি বলে এটা কতটা থাকে, তাহলে আমরা কি বলবো, এটা থাকে আমার 18%। কতটা থাকে? 18%। 18%। ক্লিয়ার? চলো, তাহলে আজকের প্রথম 5টা প্রশ্ন হয়ে গেল। অবশ্যই তোমরা এর সাথে যে সমস্ত এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমন নয় শুধু অ্যান্সার দেখলাম হয়ে গেল, অ্যান্সার তো আসবেই, সাথে এক্সপ্লেনেশন থেকেও কিন্তু আমার প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। নেক্সট, নাম্বার 6। খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। কি বলছে? বলছে ISRO, ইসরো এর সম্পূর্ণ অর্থ কি? ইসরোর পুরো নাম কি? ফার্স্ট কি বলছে? অপশন ডি বলছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে যে এটা খুবই সহজ। বাকি অপশনগুলোতে আমি আর আসলাম না, সব থেকে সহজ অ্যান্সার বলে আমি জাস্ট একবারে যেটা অ্যান্সার সেটাকে আমি মার্ক করলাম। তাহলে ইসরো, আই ফর কি বলছে? ইন্ডিয়ান। ক্লিয়ার? এস ফর কি বলছে? স্পেস। আর ফর রিসার্চ। ওকে, ও ফর অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য ইসরো এর সম্পূর্ণ অর্থ কি? তাহলে কি বললাম? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ক্লিয়ার? প্রত্যেকে খাতায় নোট করে নেবে। নেক্সট, নাম্বার 7। নেক্সট হচ্ছে নাম্বার 7। দেখো, এটা একটা বেশ সুন্দর প্রশ্ন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। যেমন কি বলছে? রাত কানা, যাকে আমরা কি বলছি? নাইট ব্লাইন্ডনেস, মানে রাত্রিবেলা আমাদের দেখতে কষ্ট হবে। বলছে রাত কানা যে রোগটা হয় তাকে সারানোর জন্য এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়? ওকে, ফার্স্ট কি বলছে? ফ্লেভার সেভার টমেটো। ফার্স্ট কি বলছে? গোল্ডেন রাইস। অপশন সি কি বলছে? দ্যাট ইজ, আচ্ছা, একটা ওয়ার্ড আছে কি, বিটি। এই যে বিটি এর মানে হচ্ছে কি? ব্যাসিলাস। ঠিক আছে, একটা ব্যাকটেরিয়া হয়, সেখান থেকে আমার একটা জেনেটিক পার্ট নিয়ে এসে এর মধ্যে ইনজেক্ট করা হয়। এর ফলে কি হয়? বাইরে থেকে কোনো ইনসেক্ট এগুলোকে খুব সহজে অ্যাফেক্ট করতে পারে না। ঠিক আছে, এরকম আমাদের বিভিন্ন সবজি হয়। এখানে যতগুলো নাম দেওয়া আছে সবগুলোকে বলা হয় জিএমও। জিএমও, জিএমও মানে কি? জেনেটিক্যালি মডিফাইড। ওকে, মানে যত খাবার আছে সবগুলো কি হচ্ছে আমার, এদের যে জেনেটিক লেভেল সেখানে একটু না একটু হলেও মডিফাই করা হয়েছে। যেমন কি বলছে? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ক্লিয়ার? এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ। খুব ভালো কথা। তাহলে বলছে এই যে আমাদের রাত কানা হয় তাকে সারানোর জন্য এখানে কোনটা আমরা খাই, বা কোনটা যদি খাও তাহলে আমাদের রাত কানা বা এই যে নাইট ব্লাইন্ডনেস তার হাত থেকে আমরা রক্ষা পাবো। দেখো, এই যে 7 নম্বরের যে প্রশ্ন, এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি, ভাইটামিন থেকে এসছে। ক্লিয়ার? খুব ভালো কথা। তাহলে ফার্স্ট হচ্ছে কি, রাত কানা, এটা সঙ্গে কোন ভিটামিনের ডাইরেক্ট সম্পর্ক? তাহলে আমরা কি বলবো? ভিটামিন এ। ভিটামিন এ। ক্লিয়ার? আমরা সবাই জানি আমাদের যে রাত কানা, দ্যাট ইজ নাইট ব্লাইন্ডনেস, দ্যাট ইজ নাইট ব্লাইন্ডনেস, তার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কার? ভিটামিন এ। যদি ভিটামিন এ কম হয় তাহলে আমার নাইট ব্লাইন্ডনেস হয়। এর জন্য কি হচ্ছে, যে সমস্ত জায়গায় এই রোগটা ব্যাপক হারে দেখা যায় সেখানে, মানে আমরা কি করি, সবাই ভাত খাই, তাহলে সেখানে এক ধরনের এমন রাইস তৈরি করা হচ্ছে যাকে নাম দেওয়া হচ্ছে কি, গোল্ডেন রাইস। ঠিক আছে, গোল্ডেন রাইস। অ্যাকচুয়ালি কি হয়, এই যে গোল্ডেন রাইস এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে বিটা ক্যারোটিন। ক্যারোটিন, ঠিক আছে। এটা কি হয় দেখো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা প্রোভিটামিন। এটাকে কি বলা হয়? এটা একটা প্রোভিটামিন। এবার আমাদের মাথায় আসবে হোয়াট ইজ প্রোভিটামিন, তাই তো? প্রোভিটামিন কি? তাহলে মাথায় রাখবে
এটা এমন একটা কেমিক্যাল বা এমন একটা তোমার স্ট্রাকচার যার থেকে আমার ভিটামিন এ তৈরি হবে, যার থেকে আমার ভিটামিন এ তৈরি হবে। তার জন্য এটাকে কি বলবো, এটাকে বলা হয় প্রো ভিটামিন অফ ভিটামিন এ, মানে এখান থেকে আমার মডিফাই হয়ে ভিটামিন এ তৈরি হবে। তাহলে এই যে গোল্ডেন রাইস, সেটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে তার মধ্যে আমার কি আর থাকে, দ্যাট ইজ বিটা ক্যারোটিন। ওকে, বাংলায় লিখলে কি হবে, বিটা ক্যারোটিন। ঠিক আছে, এই যে তোমার বিটা ক্যারোটিন, এটা হচ্ছে ভিটামিন এ, তার পুরো ভিটামিন। ক্লিয়ার? তাহলে যেই আমি গোল্ডেন রাইস খাবো, আমার শরীরে কি হবে, ভিটামিন এ তৈরি হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই যে রাত কানা যে রোগ, তার এগেনস্টে আমরা ফাইট করতে পারি। ক্লিয়ার? তাহলে অপশন যেটা 7, তার অ্যান্সার হচ্ছে আমার বি, দ্যাট ইজ গোল্ডেন রাইস। নিট অ্যান্ড ক্লিন, সবকটা পয়েন্ট কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট আমি কি বলেছিলাম, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এক্সামে আসতেই পারে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম of GMO, that is genetically modified organism. ক্লিয়ার? এটাকে এর মধ্যে কি থাকে ইম্পর্টেন্ট, তার থেকে কি তৈরি হয়, সমস্তটা ইম্পর্টেন্ট। এটা একটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো লাইন তোমাদের এখানে নোট করানো হলো, সবাই সবকটা লাইন নোট করে নাও। দেন চলো নেক্সট। তাহলে আটের ফার্স্ট হচ্ছে আটের, নেক্সট হচ্ছে আমার কি, আটের এমসিকিউটা দেখ। এখানে কি বলছে, দ্যাট ইজ RIO, কি হবে, দ্যাট ইজ রিও সামিট, যে বিষয়ের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? তাহলে 8 নম্বরটা কি বলছে, এই যে আমার যে সামিটটা হয়েছিল সেটা কার সাথে সম্পর্কিত। ফার্স্ট বলছে আমাদের যে, আচ্ছা অপশন এটাকে আমি বাদ দিলাম, কেন, কারণ অপশন এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমাদের এই যে টোটাল যে আর্থ বা টোটাল আমাদের যত রকমের আমরা কি দেখি যে বিভিন্ন রকমের জীব, উদ্ভিদ বিভিন্ন রকমের দেখা যায়, এদের মধ্যে যে বৈচিত্র্য, তাকে নিয়ে কিন্তু এই সম্মেলনে আলোচনা করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে দেখো আটের অ্যান্সারটা হবে আমার সিম্পল ভাবে এ। ওকে, খুব সহজ, আটের অ্যান্সার হবে এ। যখনই দেখবে দ্যাট ইজ রিও এই নামটা পাবে, তখনই মাথায় রাখবে কি, অপশনটা হবে জীব বৈচিত্র্য, এর সাথে সম্পর্কিত। ক্লিয়ার? ওকে, তাহলে আটের অ্যান্সারটাও বেশ ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। নেক্সট 9। আচ্ছা দেখো, এনভায়রনমেন্ট চ্যাপ্টারে তোমরা কি দেখবে যে বিভিন্ন আন্দোলন হয়েছিল। জাস্ট আ মিনিট, দেখো তোমরা কি দেখবে যে এনভায়রনমেন্ট চ্যাপ্টারে দেখবে বিভিন্ন আন্দোলন হয়েছিল। তার মধ্যে একটা আন্দোলন হয়েছিল অমৃতা দেবীর দ্বারা। ঠিক আছে, এই যে আন্দোলনটা, এই আন্দোলনের নাম কি, দ্যাট ইজ বিষ্ণাই আন্দোলন। ঠিক আছে, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে কি, যে আমাদের কি হয়েছিল, যখন দেশ উন্নত হবে তখন আমরা কি করি, যেটা আমরা স্বাভাবিক করি, যে বাড়ি করার জন্য আগে যে গাছগুলো আছে গাছ কাটছি, নতুন ভাবে গাছ লাগানোর কোনো দরকার নেই, জাস্ট তার উপরে বাড়ি করছি। তাহলে ফার্স্ট কি হয়েছিল, যখন এরকম তোমার জঙ্গল কেটে কিছু একটা তৈরি করার কল্পনা করা হয়েছিল, তখন এই অমৃতা দেবী তার সাথে আরো অনেকে, তাদের যে গ্রাম, তাকে ফুল সাপোর্ট দিয়েছিল। ঠিক আছে, তারা কি করেছিল, একটা আন্দোলন করেছিল। এই যে আন্দোলন, তার যে হেড ছিল, সে ছিল অমৃতা দেবী। এই যে এই আন্দোলনটায় অমৃতা দেবী, তার সাথে তার সন্তান এবং আদার্স গ্রামের লোক মিলে অনেকজন কিন্তু মারা যায়। পার্টিকুলার এই আন্দোলনে অমৃতা দেবী এবং তার সাথে তার যারা তার নিজের সন্তান, এরা কিন্তু সবাই আত্মত্যাগ করে। ক্লিয়ার? এছাড়া আরো বহু লোক মারা যায়। আমার এখানে ইম্পর্টেন্ট কি, আন্দোলনের নাম আর তার সাথে কার সম্পর্কিত। ক্লিয়ার? কে এই আন্দোলনের হেড ছিল, ব্যাস এইটুকুনি যদি আমরা মাথায় রাখতে পারি, দ্যাটস এনাফ। ঠিক আছে, ওকে চলো নেক্সট, আমাদের 10 নম্বর প্রশ্ন কি বলছে, স্পেশাল ক্লাইমেট চেঞ্জ ফান্ড, ওকে, কোন বছর আমাদের প্রতিষ্ঠা করা হয়।
আচ্ছা, এই টাইপের যে এমসিকিউ গুলো হবে সেগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যান্সার মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা নাম বললাম, নেক্সট যখন আমি আরেকটা সেট আনবো সেখানে আমি এরকম যতগুলো সংস্থা হয় সবার নাম আনবো, বা যেগুলো আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আজকে এটা আমার আজকে ফার্স্ট প্রশ্ন, যে কি বলছে এই যে টোটাল মানে এই যে একটা সংস্থা এটা কবে তৈরি করা হয়, তাহলে কি বলবো, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর আর কোনো আমি এক্সপ্লেনেশন করলাম না। এক্সপ্লেনেশন না করার কারণটা হচ্ছে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এটা একটা ম্যাক্সিমাম প্রশ্ন, যে 10-এর অ্যান্সার হবে হচ্ছে আমার সি। ক্লিয়ার? সেটা কত সাল? দ্যাট ইজ আমার 1 সালে হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকে সালটা কিন্তু মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো আজকে নেক্সট প্রশ্ন। নেক্সট বেশ ভালো প্রশ্ন, এখান থেকে আরো অনেকগুলো এমসিকিউ আসবে। দেখো ফার্স্ট কি বলছে, যে ব্ল্যাক ফুট ডিজিজ কার জন্য হয়? ক্লিয়ার? কি বলছে, পারদ, আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম। ওকে, আমরা সবাই জানি যে ব্ল্যাক ফুট ডিজিজ কার জন্য হয়। ক্লিয়ার? বলো কার জন্য? দ্যাট ইজ আর্সেনিক। আরেকটা জিনিস হয় তার নাম কি, আর্সেনিকোসিস। ক্লিয়ার? হয়তো এটা আমার আগেও পড়ানো হয়ে গেছে। এবার দেখো এখানে আর দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পারদ। ঠিক আছে, পারদের ফলে আমাদের কোন রোগ হয়, যেটা আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, জাস্ট আ মিনিট। দেখো তাহলে আমি কি বললাম, যে পারদের ফলে আমাদের কোন রোগ হয়, পারদ, তাহলে কি বলবো, দ্যাট ইজ মিনামাটা। মিনামাটা। ওকে, মিনামাটা। ক্লিয়ার? ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট। এর মধ্যে এই যে এক্সামটা হবে গ্রুপ সিডি, তাতে এই যে কুয়ার ফলে কোন রোগটা হয় এখান থেকে একটা একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি। ওকে, তারপর কি বলছে, অপশন লাস্ট অপশনটা, দ্যাট ইজ যদি বলে যে এর ফলে কোন রোগ হয়, বলো কি হয়, ইটাই ইটাই। ক্লিয়ার? ইটাই ইটাই, আশা করি আমরা সবাই জানি, দ্যাট ইজ ইটাই ইটাই। ক্লিয়ার? ইটাই ইটাই। ওকে, আশা করি প্রত্যেকে এ দুটো মাথায় থাকবে। তাহলে একটা শিখলাম যে কি, ব্ল্যাক ফুট ডিজিজ কার জন্য হয়, আর্সেনিক। আর দুটো আমরা সঙ্গে সঙ্গে শিখবো, একটা হচ্ছে কি নাম, মিনামাটা, আর একটা হচ্ছে ইটাই ইটাই। আশা করি প্রত্যেকের মাথায় থাকবে। থাকবে কি থাকবে না বলো? নেক্সট নেক্সট নাম্বার 12। দেখো আমাদের সাথে এই নামটা ভীষণভাবে কানেক্টেড। দ্যাট ইজ, দেখবে যখন আমরা দেখি যে আজকে আমাদের যে বাতাসে কোনটা কতটা আছে, কোন বায়ু দূষক কতটা আছে, তাতে দেখবে যে এখানে কোন ইউনিটটা ইউজ করা হয়, কোন একক ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে যে বিভিন্ন যে বায়ু দূষক যখন তার ঘনত্ব মাপা হয়, তাহলে এর মধ্যে কোনটা মাপা হয়? খুব সহজ, অপশন বি ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ ppm। ওকে, ppm ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এটার মানে কি, অনেক সময় আসতে পারে এর সম্পূর্ণ মানে কি, দ্যাট ইজ ক্লিয়ার? চলো তাহলে কি বলবে, এক্সামে আসতেই পারে এটার সম্পূর্ণ অর্থ। ক্লিয়ার? চলো, যদি এটা আসে তাহলে জানতে হবে যে একটু এক্সট্রা হয়ে গেছে, আদারওয়াইজ এটা তো আসবেই, যে আমাদের যে বায়ু দূষক তার যে ঘনত্ব সেটা মাপা হয় কোন একক, দ্যাট ইজ ppm। আশা করি প্রত্যেকের মাথায় থাকবে। নেক্সট, আজকের আজকের নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে নাম্বার নাম্বার 13। ওকে, নাম্বার 13 কি বলছে, বলছে আমাদের জানি কি শব্দ দূষণ, যেটা আমাদের এখন খুবই একটা কমন ব্যাপার। বলছে এই যে শব্দ দূষণ হয় তাকে কন্ট্রোল করার জন্য যে আইন তৈরি করা হয়েছিল, যে দ্যাট ইজ মোটর ভেহিকেল অ্যাক্ট। ঠিক আছে, এটা কবে তৈরি করা হয়? এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড এমন কিছু অ্যাক্ট বা ল যেখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে, যে সেটা কত সালে ফার্স্ট টাইম আমার এসেছিল অ্যাজ আ ল হয়ে। তাহলে কি বলছে, মোটর ভেহিকেল অ্যাক্ট। ঠিক আছে, এখানে অনেক অপশন আছে, অপশন এ, অপশন এ আমাদের কারেক্ট আছে, সুতরাং আমরা আর কোনো অপশনে যাব না।
তাহলে অপশন এটাকে আমরা করবো অ্যান্সার, দ্যাট ইজ 1988, 1988, ক্লিয়ার? অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ডান। চলো, আজকে অলরেডি আমাদের 13টা এমসিকিউ হয়ে গেছে, আর মাত্র 2টো এমসিকিউ বাকি। ওকে, চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? বলছে এর মধ্যে কোনটি যে নামগুলো আছে দ্যাট ইজ ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে, এর মধ্যে কোনটি ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে? ক্লিয়ার? এই ক্ষেত্রে অপশন হবে কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, কেউ কিন্তু কখনো অপশন সি অ্যান্সার করবে না, কারণ আমরা যখন এখন আমাদের লাগবে না, বাট যদি আমরা দেখি যে হোয়াট ইজ ফটোকেমিক্যাল স্মোক, সেখানে দেখবো যে তার যে সমীকরণ সেখানে আমার এনও থাকে, অনেকবার ইউজ হয়, বাট স্টিল আমার এখানে অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ডান। নেক্সট, তাহলে যদি বলি NO2 তাহলে কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। ক্লিয়ার? নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, আশা করি এটা আমরা সবাই জানি। নেক্সট, তাহলে আশা করি এটুকুনি নোট নেওয়া হয়ে গেছে। ডান। ব্যাস, আজকের লাস্ট এমসিকিউ। বলছে এর মধ্যে কোনটির সাথে আমাদের যে এনভায়রনমেন্ট সেটি সম্পর্কিত? ঠিক আছে, আমাদের যে এনভায়রনমেন্টের যে জীব তার সাথে কোনটি সম্পর্কিত? ফার্স্ট কি বলছে? অপশন বি। আমরা জানি এটা একটা সাবজেক্ট, দ্যাট ইজ বাংলা কি বলি? প্রাণীবিদ্যা। কি বলি? প্রাণীবিদ্যা। ওকে, দ্যাট ইজ জুলজি। ক্লিয়ার? তাহলে অপশন এ হবে না। ক্লিয়ার? অপশন যেটা বি সেটা হচ্ছে আমাদের কি বলছে? ইকোলজি। আমরা সবাই জানি যে অপশন যেটা বি সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে। ক্লিয়ার? সঠিক অ্যান্সার কি? ইকোলজি। তাহলে আমরা যদি দেখি যে ইকোলজি কাকে বলে, তার যে সংজ্ঞা সেখানে ঠিক এই লাইনটাই আছে, আমাদের যে এনভায়রনমেন্ট তার সাথে আমাদের যে জীব তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পূর্ণটাকে আমরা কি বলবো? ইকোলজি। যদিও আরো মানে এর যেটা অ্যাকচুয়াল সংজ্ঞা সেটা আরো সুন্দর, এটা আমাদের লাগবে না পরীক্ষায়, এক্সামের জন্য আমাদের এইটুকুনি দরকার যে ইকোলজি অ্যাকচুয়ালি কি। ক্লিয়ার? বাকি দুটো অপশন হবে না। আচ্ছা, এখানে আরেকটা যে অপশন আছে দ্যাট ইজ অপশন ডি, সেটা ইম্পর্টেন্ট হতে পারে। সেটা কি? এন্টোমোলজি। ক্লিয়ার? এটা কি? আমাদের যত ইনসেক্ট হয় তাকে নিয়ে যে তোমার গবেষণা করা, দ্যাট ইজ এন্টামোলজি। এন্টামো মানে কি? আমার ইনসেক্ট। ক্লিয়ার? তাহলে যখনই এই পার্টিকুলার নামটা পাবো তখনই আমার মাথায় আসবে কি? ইনসেক্ট বা ইনসেক্ট। ক্লিয়ার? দেন তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার ইকোলজি, আমাদের যে এনভায়রনমেন্ট আর যে জীব তাদের মধ্যে যে সম্পর্ক। ক্লিয়ার? চলো, নাম্বার 15, তার অ্যান্সার হবে বি। আশা করি এই যে 15টা প্রশ্ন প্রত্যেকের মাথায় ঢুকেছে। যতটা এক্সপ্রেশন আমার এখানে দেখানো হলো, ইচ অ্যান্ড এভরি লাইন ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? চলো, তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট আর একটা সেট নিয়ে। আজকের মতন এখানেই ক্লাস শেষ। ওকে, চলো প্রত্যেককে বাই, গুড নাইট।